আলুর দম খেতে খুব ভালোবাসি। লুচি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে না, ভাত দিয়ে আলুর দম ভালো লাগে না। আর কি ভালোবাসি জানেন? আমার মামার বাড়ি যেহেতু হুগলি জেলায়, আমার বাড়ি তো নদিয়া, হুগলি জেলায় যেহেতু মামার বাড়ি, ছোটোবেলায় তো খুব যেতাম। ওখানে না আমার সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি খাওয়ার খুব রেওয়াজ। হুগলি, বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া, আমি যতটা জানি ওনারা সকালবেলা ব্রেকফাস্ট করেন মুড়ি, চপ, মুড়ি তরকারি দিয়ে। তা মামার বাড়ি যেতাম ছোটোবেলায়, আর মামার বাড়ি দিদা কী করতো, ব্রেকফাস্টে মুড়ি দিত, আর ওখানকার মুড়িগুলো খুব সুস্বাদু, খুব টেস্টি মুড়ি, ঘরে ভাজা মুড়ি হতো, আর সঙ্গে আলু চচ্চড়ি দিত, আলুর দম দিত, আলুর তরকারি দিত, আলু ভাজা দিত, নানান রকম আলুর ভ্যারাইটি। তারপর থেকে আমি শিখে গেছি ভীষণভাবে, যখনই আমি আলুর কিছু আইটেম করি সকালে ব্রেকফাস্টের জন্য, আমার জন্য কিন্তু আমি রুটি বানাই না, মুড়ি দিয়ে খেয়ে নিই। আজকেও সেরকম ভেবেছিলাম, কিন্তু অলোক খুব বকলো, বলছে যদি তুমি মুড়ি খেয়ে কাটাও দুপুর 2:30 অবধি, শরীর দুর্বল হয়ে যাবে, শরীর খারাপ করবে, প্রেশার লো হয়ে যাবে, এই বক বক করলো। বললো তোমারও রুটি বানাও। বানিয়েছি একটা রুটি, কিন্তু আলুর দমও রেখে দিয়েছি, যদি মনে হয় আবার পরে মুড়ি দিয়ে খাবো বা সন্ধ্যাবেলা খাবো। আলুর দম করেছি আর মুড়ি খাবো না, তা হয় বলুন তো? আমি যেখানে আমি আলু পাগল লোক। খুব ভালো হয়েছে আলুর দমটা। কালকে রাতেই না আলু কেটে জলে ভিজিয়ে, মানে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, মটরশুঁটি ছাড়িয়ে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম, টমেটো, আদা, জিরে আর লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম। ভোরবেলা উঠে করতে হবে, ছেলেকে দিতে হবে, সেই জন্য। আর নামানোর আগে একটু ঘি দিয়েছি, আর একটু কেশরি মেথি দিয়েছি, খুব সুস্বাদু হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি লঙ্কার গুঁড়ো খাই না, কিন্তু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। সকালবেলায় যেহেতু স্নান করে নিয়েছি, আর স্নানের চাপ নেই, এবার রান্নাটা একটু সারবো, সেরে মেয়ে আনতে ছুটবো। আর অল্প কিছু হলেই আমার 1000 পূর্ণ হয়ে যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, 1000 করে দিন প্লিজ। ইউটিউব চ্যানেল করা খুব ইজি মনে হয়, যারা আমরা জানি না মনে করি ওই তো একটা করে ভিডিও দিচ্ছে, পোস্ট করছে, কিন্তু একটা ভিডিও সেটাকে পাবলিকের সামনে পোস্ট করা, তার জন্য যে রেডি করা বা এডিট করা অনেকটা কঠিন। ইউটিউবে অনেক রুলস আছে। প্রথম আমি যখন শুরু করি অনেক গোলমালও হয়েছে। আমি শিখে শুরু করেছি না, হঠাৎ করে অনেকটা জেনে শুনে তো শুরু করিনি। এখন যেমন আমি অনেকটা জেনেছি, আগে তো তা নয়, আগে শিখে শুরু করেছি আমি আর আমার ছেলে মিলে। এখন অনেকটা রাস্তা কভার হয়েছে, বেশিটাই ছেলে জানে। ছেলের বাবার অবশ্যই এতে খুব একটা ইন্টারেস্ট নেই, কিছু নিয়ে থাকো, ভালোবাসো, করো, এইটুকুনি। মানে ও এত কাজের চাপ, ওর ইচ্ছা থাকলেও ও পারে না, যেহেতু মেডিকেলে জব করে, ও ভীষণ চাপ কাজের। এখন একটু বেশি করে আলু খেয়ে নিই। 40-45 বছর বয়স যখন হবে, তখন তো আর এত আলু খেতে পারবো না। সুগার হোক আর না হোক, তখন তো একটু কন্ট্রোল করতেই হবে না খাবারে।
আমি খুব ভালোবাসি আলু খেতে। পূজা বাসন মাজছে, আওয়াজ তো পাচ্ছেন। ভীষণ ভালো হয়েছে আলুর দমটা। কেশরি মেথিটা এত সুস্বাদু লাগছে কেশরি মেথি দিয়ে। শীত চলে গেলে গরম অস্থির হতে হতে খেতে হবে। যা আলু খাচ্ছি তাতে প্রচন্ড পরিমাণ না হাঁটলে মুশকিল আছে। মায়ের সুগার ধরা পড়েছে, আমার মায়ের। আমার শাশুড়িরও সুগার ছিল, প্রচন্ড হাই সুগার ছিল। আমার মামার বাড়ির সবার কিন্তু সুগার। আমার বড় মামা মারাই গেলেন সুগারে। আমার মায়ের রিসেন্ট সুগার ধরা পড়েছে। আর বেশি খাবো না বলুন, শুধু শুধু সমস্যা হবে। চলুন খাওয়া ফিনিশ।